জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে এসে পৌঁছেছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। তিনবারের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবারে কড়া ফাইট বামেদের তরফে দীপশিতা ধর আর বিজেপির কবির শঙ্কর বসুর সঙ্গে। কি বলছেন এখানকার মানুষ, কি ইস্যু তাদের সামনে রয়েছে ভোট দিতে যাওয়ার আগে, এসবই জানবো লোকসভা লোকালে। জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে এসে পৌঁছেছে এই মুহূর্তে শ্রীরামপুরে একেবারে টক্কর, কাটে কাটাক্কর বলা যেতে পারে। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে তো রয়েছেনই, তার সঙ্গে উল্টো দিকে রয়েছেন সিপিআইএম এর একেবারে হেভিওয়েট প্রার্থী বলা যেতে পারে দীপশিতা ধর। বিজেপিও লড়াইয়ের জন্য প্রস্তুত, কবির শঙ্কর বসু তাদের প্রার্থী, অন্যদিকে আইএসএফরাও রয়েছে ময়দানে। শ্রীরামপুরের মানুষ কি বলছেন লোকসভা নির্বাচনে ইভিএম এর বোতাম টেপার আগে কোন ইস্যুগুলো সামনে রাখবেন তারা? বিভিন্ন দলের সমর্থক, শ্রীরামপুরের সাধারণ মানুষ তারা রয়েছেন। কথা বলার চেষ্টা করবো, একেবারে এই পাশ থেকে আসবো। শ্রীরামপুরে এবার লড়াইটা ঠিক কাদের সঙ্গে কাদের? দেখুন, লড়াই কারদের সাথে আমি জানি না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন হ্যাট্রিক হয়ে গেছে, এবার বাউন্ডারি মারবেন। অবশ্যই বাউন্ডারিও খালি সময়ের অপেক্ষা। 4 তারিখ হলে দেখতে পাবেন বাউন্ডারি হয়ে গেছে 2 লক্ষর ওপরে বেশি ভোটে। কার সাথে লড়াই তারা নিজেরা বেছে নিক, আমরা কাউকে বাচ্ছি না। সিপিআইএম এর দীপশিতা ধর একেবারে হেভিওয়েট বলা হচ্ছে, গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন, শহরে শহরে ঘুরছেন। 34 বছরে সিপিএমটা উনি ভুলে গেছেন তো। 54,000 কলকারখানা বন্ধ করে পশ্চিমবাংলাকে এমন একটা সরকার 34 বছর ছিল যে পিছিয়ে দিয়েছে। 54,000 কলকারখানা বন্ধ করে দিয়েছে। যে পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মানুষ আসতো, সেই পশ্চিমবাংলার ছেলেরা আজকে ব্যাঙ্গালোর যাচ্ছে, বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে। পশ্চিমবাংলাকে পিছিয়ে দিয়েছে। কম্পিউটার একটু এদিককার মতামত জানার চেষ্টা করি। সিপিআইএম এর ক্যান্ডিডেট কোনো লাভ হবে না, দীপশিতা ধর কিছুই করতে পারবে না, তার কারণ 34 বছরে একের পর এক কলকারখানা বন্ধ হয়েছে। কল্যাণবাবু হতাশগ্রস্ত, সেই জন্য নিজেদের কাউন্সিলরকে চড় মারছেন, চেয়ারম্যানকে ধাক্কা মারছেন, মহিলাদের 4 অক্ষরে গালাগাল দিচ্ছেন, এমএলএকে নামিয়ে দিচ্ছেন। মাথা খারাপ হয়ে গেছে, হেরে যাবেন বলে মাথা খারাপ হয়ে গেছে। আর রইল কারখানা বন্ধ। 13 বছরে কটি কারখানা করেছে আগে বলুন? আমি লিস্ট দিচ্ছি, এই দেখুন কারখানার লিস্ট। 650 টাকা রোজ পেত ইন্ডিয়া জুট মিলে। কোথায় কল্যাণবাবু? 200 টাকায় কাজ করার জন্য নির্দেশ জারি করেছে। কোথায় সাংসদ বাবু? 34 বছর সিপিএম যেভাবে কাজ করেছে, প্রায় বাংলার হৃৎপিণ্ডটা ভেঙে দিয়েছে। তাই তার জন্য তৃণমূল কংগ্রেসের সময় লাগবে, এবং সময় দিতে দিতে তৃণমূল কংগ্রেস অনেক কাজ করেছে। আগামী দিন দেখতে থাকবে বাংলার মানুষ, উন্নয়নের সাথে সামিল হয়ে আরও কারখানা হবে। সময় লাগবে, একটু সময় দিতে হবে। 34 বছরে যা ক্ষতি হয়েছে সেটা মেকআপ করতে সময় লাগবে। সময়টা কত দেখুন, আমাদেরকে পশ্চিমবঙ্গে দুটো অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে। একটা কেন্দ্রের সরকারে আছে বিজেপি, আর একটা রাজ্যে আছে তৃণমূল। দুটো সরকারই পশ্চিমবঙ্গকে পরিকল্পনা করে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করছে। এরা বলছে 100 দিনের কাজে টাকা দিচ্ছে না, ওরা বন্ধ করে রেখেছে। মরছে সাধারণ পশ্চিমবঙ্গবাসী। উভয় মিলে প্ল্যান করে পশ্চিমবাংলার মানুষকে সর্বনাশ করছে। সত্যি কি তাই? একটু এদিকের বক্তব্য শোনার চেষ্টা করব। এই 47 বছর ধরে রাজ্যটাকে বামফ্রন্ট আর তৃণমূল, এই ফ্যাসিস্ট সরকার 47 বছর ধরে এই পশ্চিমবঙ্গকে এখন শেষ করে দিয়েছে। এখন পরিযায়ী শ্রমিকে পরিণত করেছে পশ্চিমবঙ্গ রাজ্যকে। সিপিএম আগে করেছিল, এখন তৃণমূল করছে। এখন দেখুন বৃদ্ধাশ্রমে পরিণত। এখন যত ইঞ্জিনিয়ার দেখবেন, আমার বন্ধুরা আমাকে ফোন করে, তাদের বাবাকে বা মাকে সকালবেলা একবার ফোন করে খবর নেয়, বাবা মা কেমন আছো, আবার রাতে ফোন করে, বাবা মা কেমন আছো। আপনি বাড়ি বাড়ি ফ্ল্যাট দেখুন, সব বৃদ্ধাশ্রমে পরিণত। পথ কে দেখাবে? পথ একমাত্র বিজেপি। আজকে আমাদের ব্যারিস্টার একজন আজকে প্রার্থী হয়েছেন, কবির শঙ্কর বোস। আজকে কবির শঙ্কর বোস সকাল 5টা থেকে রাত্রি পর্যন্ত সব জায়গায় যাচ্ছেন, সাধারণ মানুষ তাকে আহ্বান করছেন এবং সাধারণ মানুষের কথা শুনছেন। আচ্ছা, একটু এবার এদিককার বক্তব্য শুনবো। পথ কে দেখাবে? শ্রীরামপুরের মানুষকে পথ কে দেখাবে? পথ একমাত্র আইএসএফ দেখাবে, নৌশাদ সিদ্দিকীর হাত ধরে দেখাবে, যিনি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন। এই মানুষের পরিবর্তন ঘটাতে হবে, শুধু জার্সির পরিবর্তন ঘটালে হবে না। পথ দেখাবে কংগ্রেস, পথ দেখাবে ইন্ডিয়া জোট, পথ দেখাবে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে লড়ছে, সারা ভারতবর্ষে একটা জোট তৈরি হয়েছে। আজকে বিজেপি শুরু করেছিল কি দিয়ে? এই জোটে তো সারা ভারতবর্ষে তৃণমূল কংগ্রেসও রয়েছে। ওটা তো নাম কেউ আসতে অনেকে থাকে, ধরি মাছ না ছুঁই পানি, ধরি মাছ না ছুঁই পানি। ইন্ডিয়া জোট যদি পথ দেখায়, সেখানে তৃণমূল কংগ্রেসও তো রয়েছে। এনাদের লড়াইয়ের মধ্যে, আইএসএফের লড়াইয়ের মধ্যে
বিজেপির লড়াইয়ের মধ্যে, এবং যারা এত এত নাটকবাজি করছে এদের যে দেখানো রাস্তা যে বলছেন না, এদের মধ্যে একমাত্র বাউন্ডারিটা মারে পার করে দেবে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা 4 তারিখে সবাই পেয়ে যাবেন রেজাল্ট। আপনারা যে পথ দেখাবার কথা বলছেন রাহুল গান্ধী, এই রাহুল গান্ধীর বিরুদ্ধে কেরালায় কেন সিপিএম প্রার্থী দিয়েছেন? যে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, যাকে প্রধানমন্ত্রী বাজেট করে ইন্ডিয়া জোট লড়ছে, সেই ইন্ডিয়া জোটের বিরুদ্ধে, সেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। তাহলে শ্রীরামপুর লোকসভার মানুষ তো কনফিউজ হয়ে যাবে, এতগুলো দল, এতগুলো প্রার্থী। কনফিউজ কেন হবে? বিজেপি শুরু করেছিল কি দিয়ে? শুরু করেছিল আত্মনির্ভর ভারত। আমরা কথা বলতে চাই রাজনীতির কথা। শুধুমাত্র টাটাকে তাড়িয়েছে তাই না, পশ্চিমবাংলার 1.5 কোটি যুবক যুবতী তাদেরকেও তাড়িয়েছে তৃণমূল সরকার। আজকে কি অবস্থা? 26,753 জন ছেলের সুপ্রিম কোর্টের রায় আজকে প্রমাণ করেছে কি পরিস্থিতি এদের। তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী মুখ্যমন্ত্রী চারিদিকে বলে বেড়াচ্ছে এদের পেছনে আছি কেন? 26,000 চাকরি বাতিল, চাকরি বিক্রির অভিযোগ করছে ওখানে। তার জন্য লড়াই তো চলছে, তার জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছে, তারপর আমরা সুপ্রিম কোর্টে বিচারের দিন রয়েছে, এখনো বাতিল হয়নি। চাকরি বিক্রি যে অভিযোগ উঠছে সেটা কি সত্যি? 1000 দিন অতিক্রান্ত, আজকে রাজপথে বসে আছে। 26,000 চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 19,000 হয়তো যোগ্য, 5,000 অযোগ্য। ওই সিট কই? সব ধুলিস্তার করে গঙ্গার জলে ফেলে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে দুর্নীতিগত তৃণমূল নেতা। ওদিক থেকে বলা হচ্ছে এটা তো বিচার চলছে, শীর্ষ আদালত চলছে, তাহলে এখনই বলা যাবে না যে বিক্রি কথা একটু আগে বললেন যে কারখানা বন্ধ সিপিএম করেছে, তাহলে তৃণমূল কেন দায়িত্ব নিয়ে 13 বছরে কেন দায়িত্ব নিয়ে কারখানা? আমাদেরকে সুযোগ দিন, আমরা ছোট কটা পার্টি আছি, আমাদেরকে সুযোগ দিন। এরা দুজন যে লড়ছে আগে এই যে বলে গেল, ওনাকে জিজ্ঞেস করুন, ও ওয়াশিং মেশিন পার্টি এইদিক দিয়ে ঢুকবে নোংরা, ওইদিকে ফেরত হয়ে বলাৎকারী পার্টি বড় বড় কথা বলছে। কি হয়েছে? সরকারের পিঠে বানাবেন, পিঠে মৃত্যুর দোকানে পাওয়া যায়। উন্নাও কারা করেছে, হাতরাস উন্নাও কারা করেছে, ইউপি কারা করেছে, গুজরাট কারা করেছে, এগুলো কোথায় করছে? আরে পশ্চিমবাংলা কি হচ্ছে? পশ্চিমবাংলা গ্রামগঞ্জে কি হচ্ছে? কামদুনিতে কি হয়েছিল? আমরা শ্রীরামপুরে দাঁড়িয়ে থাকলেও সন্দেশখালীর প্রসঙ্গ উঠছে, বালুরঘাটে দাঁড়ালেও সন্দেশখালীর প্রসঙ্গ উঠছে। সন্দেশখালীর বিচার ব্যবস্থায় আছে, বিচার ব্যবস্থায় ভোটের পর দেখবেন সন্দেশখালীতে যারা এত অস্ত্র বেরোলো, যারা বিচার এত অস্ত্র বেরোলো, সবটা সাজানো ঘটনা। অস্ত্র পাওয়া গেল মানে কি অস্ত্র তৃণমূলের নাকি? সব সাজানো ঘটনা, সবটাই সাজানো ঘটনা। কথা আমরা মা বাবাদের কাছে শুনেছি যে 34 বছরের সিপিএম বাইরে মেয়েরা বেরোতে পারতো না, আমরা মা বাবারা বেরো শুনেছি। একদম এই 13 বছরে ওনারা দেখতে পাচ্ছেন না সন্দেশখালীতে কি চলছে? এই সন্দেশখালীর উত্তর বলছেন, সন্দেশখালীর পাল্টা সন্দেশখালীটাই ওনারা বলতে পারবেন একমাত্র, আর কেউ জানেন। দুর্নীতিতে বিজেপি 1 নম্বর, তৃণমূল হচ্ছে 2 নম্বর। 34 বছরে মহিলাদের অধিকার দেওয়া হয়েছিল। এই জোটকে না, এটা জোট না, এটা ঘোট। নিচু তলার কংগ্রেস কর্মী যারা দুর্নীতির ইস্যুতে বলা হচ্ছে তৈরি শেখ শাহজাহান সিপিএম এর তৈরি, আর এখন হার মাত হয়েছে তৃণমূলের। উত্তর চাইবো। শুনুন, এখানে একটা সেটিং হয়েছে সিপিএম আর এই তৃণমূল আর বিজেপির মধ্যে। প্রধানমন্ত্রী শ্রীরামপুরে সব জায়গায় প্রধানমন্ত্রীর মুখে কোনো উন্নয়নের কথা নেই। প্রধানমন্ত্রী এখন শ্বশুর জামাই সেটিং চলছে, ভিডিও ভাইরাল। তৃণমূল আর বিজেপি সেটিং এর কথা বলা হচ্ছে তৃণমূল আর বিজেপির সেটিং রয়েছে। শুনুন, সিপিএম যেটা করেছে, আমার বাড়িতে জঘন্যতম ঘটনা ঘটিয়েছে। কানাইপুরেতে আমার ঠাকুমার স্বাধীনতা সংগ্রামী মাস্টারদার সূর্য সেন, তাকে ইউরিন খাওয়ানো হয়েছিল, সে ফ্ল্যাগ। তখনকার দিনে শুনেছি 11টা বাজলে গা ছমছম করতো ভারতে, এখন 11টা কেন, একটা বাজলেও আসতে ভালো ছড়াচ্ছে। আজকে সিপিএম এর লোকেরা বড় বড় কথা বলছে, ওদের লজ্জা লাগা উচিত। পশ্চিম বাংলায় লড়াইটা তৃণমূল ভার্সেস বিজেপি, সিপিএম কংগ্রেস 0-0-0-0 থাকবে। আপনারা বলছেন লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, কিন্তু যে কল রেকর্ডিং ফাঁস হয়েছে সেখানে একজন এমপি আর একজন শ্বশুর জামাই কি কথা বলছে, কাকে হারাতে হবে? আরে সিপিএম এর 34 বছরের শাসন বাংলায় দেখেছে, এই শ্রীরামপুর লোকসভা জাঙ্গিপাড়ায় বিজেপি তৃণমূল একই বিন্দু দুটো ফুল। শুভেন্দু অধিকারী জন্ম কোথা থেকে? তৃণমূল থেকে, এখন চলে গেছে বিজেপি, ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। এইটা হচ্ছে লোকসভা ভোট, এটা বিধানসভা ভোট নয়। আগে 10 বছর আগে নরেন্দ্র মোদী যেটা বলেছিল সেই প্রতিশ্রুতি কি রাখছে? বলা হচ্ছে ওয়াশিং মেশিন, সেই একই অভিযোগ। ওয়াশিং মেশিন যত দুর্নীতি
যারা দুর্নীতিকে ঢাকার জন্য ওয়াশিং মেশিন তথ্য দিচ্ছে। আজকে সন্দেশখালীতে কাদের রাইফেল, কেন পুলিশের রাইফেল? শুভেন্দু হাতে করে লাড্ডু নিয়েছিল, ওই জন্য ওয়াশিং মেশিন করে ধোলাই করা হবে। আমার একটা অনুরোধ, ওনারা তো এত 400 পার করবেন, ওনাদেরকে একটু বলুন না শ্রীরামপুর লোকসভা, শ্রীরামপুর পৌরসভা যে 29টা ওয়ার্ড, সেখানে যাতে বুথ স্লিপটা পৌঁছে দেয়, বুথ স্লিপ শ্রীরামপুর পৌরসভার 29টা ওয়ার্ডে বুথ স্লিপ পৌঁছতে পারবেন? আমাদের পরিচয়পত্র আমরা দুবার করে বাড়ি চলে গেছি, বছরে মানুষের সাথে ভারতীয় একই গাছে দুটো ফুল, বিজেপি আর বিজেমূল। আপনারা দেখেছেন, আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গে সাদা খাতা জমা দিয়ে, সাদা ওএমআর শিট জমা দিয়ে, ঠিক আছে, তৃণমূলের দয়াতে কোটি কোটি টাকা লুট করে চাকরি পেয়েছে। আর উত্তরপ্রদেশে জয় শ্রীরাম লিগে ওরা চাকরি দেয়। এই দুটোই একই ভান্ডার, একই। এরাও ইলেকট্রাল বন্ডে টাকা নেয়, এরা ইলেকট্রাল বন্ডে টাকা নেয়। এই দুজনকে এই বাংলা থেকে বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট তারা হচ্ছে ছুঁড়ে ফেলে দেবে। আচ্ছা শুনুন, সাদা খাতা জমা দিয়ে একের পর এক চাকরি। কোনো প্রতিদ্বন্দ্বিতা এখানে দেখতে পাচ্ছি না। একটাই কথা জানি, অমিত শাহ দাঁড়িয়ে থাকবে কভার ড্রাইভে, নরেন্দ্র মোদী দাঁড়িয়ে থাকবে স্লিপে, তার মাঝখান দিয়ে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু অভিযোগগুলো, আমরা শ্রীরামপুর জিতছি, ওরা ঠিক করে নিক, যা ইচ্ছা করুক। দীপশিতা ধর জিতছে, এখানে লড়াই দীপশিতা ধর জিতছে, ডার্ক হর্স। এখানে বিজেপি নেই। 13 বছরের মধ্যে তৃণমূলের সরকার পশ্চিমবাংলায় একটাও শিল্প করেনি। মাননীয় মুখ্যমন্ত্রী পায়খানার ফিতে কেটেছেন, কিন্তু কারখানার ফিতে কাটেননি। এই অভিযোগ কতটা সত্যি আমরা জানার চেষ্টা করবো। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা ফিরে আসছি এই আলোচনার সঙ্গে থাকুন। জ্বলন্ত প্রশ্ন একটাই, এখান থেকে বামেদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল আর বিজেপি আসলে একসাথে আসলে বিজেমূল বলা হচ্ছে। এই কথাটা অনেকদিন ধরে আমরা শুনছি। এটা ভুল, এটা ভুল। ভুল। তৃণমূল বিজেপির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তাহলে লড়াই করতো না। আজকে আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নমিনেশন পত্র জমা দেওয়ার মিছিল দেখেছি, কয়েকটা লোক গেছে, আর আমরা কল্যাণ ব্যানার্জির মিছিলে গেছি, দুনিয়া লোক দাঁড়িয়ে গেছে পাশে, তার যাওয়ার জায়গা পায়নি। বিজেপির মিছিলে লোক হচ্ছে না বলা হচ্ছে। তাই তাহলে আপনারা কালকে আমার ফেসবুকটা দেখুন, হলুদ পাখি, কালকে দেখে নিন ফেসবুকটা। যারা লক্ষ্মীর ভান্ডার বাড়ি বাড়ি গিয়ে বলছে ভোট না দিলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না, আমার কাছে প্রমাণ সহ আছে, ওনারা বলছে যদি ভোট না দাও লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো। অভিযোগ উঠছে ভোট না দিলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়া হবে। আমি তৃণমূলের বক্তব্য শুনবো, তার আগে একটু এদিকে আসি। এদিকে কি বলছেন বলুন। দেখুন, বাস্তবে 34 বছর এই সরকারের কোনো উন্নয়ন হয়নি। যে এই সরকার 34 বছর না, এর আগে সরকার যে বলছে যে তারা নাকি বিকল্প দীপশিতাকে, বাংলার মানুষ দীপশিতাকে সিপিএমকে দুবারা চায় না। বাংলার এই 34 বছরের রক্তমাখা ইতিহাস বাংলার মানুষ দেখেছে, তাই বাংলার মানুষ এদেরকে আর চায় না, বর্জন করেছে। এরা নতুন করে সেটিং করে তৃণমূলের পয়সায় দীপশিতা ভোট লড়ছে, বিজেপির ভোট কেটে যাতে তৃণমূলকে জেতাতে সহযোগিতা। তৃণমূলের পয়সায় দীপশিতা ভোটে লড়ছে। তৃণমূলের পয়সা দীপশিতা লড়ছে না, জনগণের পয়সা দীপশিতা লড়ছে, এটা মাথায় রাখবেন। আমরা ইলেকট্রাল বন্ডের টাকা 1 নম্বর আর 2 নম্বর নয়, পুঁজিপতিদের কাছ থেকে টাকা নিয়ে টাকা জোগাড় করে দিয়েছে, জনগণের কাছ থেকে টাকা নিয়ে আমরা লড়ছি, এবং দীপশিতা জিতবে, এটা জেনে রাখুন। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, এর জোরেই তৃণমূল জিতবে বলা হচ্ছে। এত জোর তৃণমূলের, এত জোর, বাংলার উন্নয়ন বাংলাদেশের বাজারে ঘুরে বেড়াচ্ছে। দেখুন সাইকেল, বাংলার সাইকেল বাংলাদেশে করছে, দিদিমণি উন্নয়ন বাংলাদেশে হচ্ছে সাইকেল। বলুন মহিলাকে বলুন প্রতিদিন এইটা হচ্ছে লোকসভার ভোট, এই যে এত বড় বড় কথা বলছে, ইলেকট্রাল বন্ডের টাকা কোথায় গেল? বলেছিল 6 মাস, মানে জুন মাসে হবে লোকসভা ভোটের পরে, এখন ধরা পড়ে গেছে। বলেছিল বিদেশ থেকে কালো ধন নিয়ে আসবে, আর দেশের মানুষের বিদেশ থেকে কালো টাকা আসবে, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে, আপনাদের প্রতিশ্রুতি ছিল। এই কথাগুলো এইগুলো কিছু করতে পারছে না, ওরাই প্রচার করছে। আর আজকে এখানে 4:1 কেন বোঝা যাচ্ছে, আইএসএফ সিপিএম কংগ্রেস তৃণমূলের সঙ্গে, আমাদের এই সিপিএম বা এই আইএসএফ এর সঙ্গে নয়। তৃণমূলের মূল লড়াই কার সাথে? তৃণমূলের মূল লড়াই কারোর সাথে শ্রীরামপুরে কারোর সাথে নয়। আমরা 2 লাখ ভোটে জিতছি, কে সেকেন্ড হবে তারা বেচেনি। যে অডিওটা ভাইরাল হয়েছে শ্বশুর জামাই অডিও, সেখানে 20 চাওয়া হয়েছে। আমরা জিজ্ঞেস করছি 20 কোটি না 20 লক্ষ? জামাই চেয়েছে শ্বশুরের 20 কোটি না 20 লক্ষ। ওটা যে সিপিএম তৈরি করাটা প্রমাণিত, ওটা যে সিপিএম তৈরি করেছে ওটা প্রমাণিত আমাদের কাছে।
বিশ্বাস মানুষের ভোটে আমরাই জিতবো, 2 লাখ বলবো না। বলা হচ্ছে এটা আপনাদের তৈরি করা, বলা হচ্ছে আপনাদের তৈরি করা ভিডিও। আরে ওই তৈরি করা ভিডিও থাকলে যাচাই হোক না, আমাদের দাবি শ্বশুর জামাই কণ্ঠ পরিষ্কার যাচাই হোক, শ্বশুর জামাইয়ের কণ্ঠ যাচাই হোক এবং ধরা পড়ে যাবে যে রাজ্যে চোর আর কেন্দ্রে ডাকাত, বিজেপি আর তৃণমূল সেটিং। এখানে সাধারণ মানুষ জেনে গেছে, বলার কিছু নেই। সাধারণ মানুষ তাহলে কাকে ভরসা করবে? আইএসএফ কে ভোট করবে, আইএসএফ কে করবে। এরা একটা মুখ শুধু আইএসএফ আইএসএফ, এরা সেটিং বলছে না 2 লাখ ভোটে জিতবো, 1 লাখ ঢাল নেবে। আমি একটু জানতে চাইবো, শ্রীরামপুরে প্রচুর যুবক যুবতী কর্মসংস্থানের জন্য একটা দিশা খুঁজছেন, তাদের কাছে কি বার্তা থাকবে? ডানকুনি থেকে আপ টু বৈদ্যবাটি মোড় পর্যন্ত 6খানা বিস্কুট কারখানা হয়েছে। বামপন্থী আমাদের বামপন্থী শেষ হয়ে যাবার পর 6টা বিস্কুট কলকারখানা, নতুন নতুন হাব তৈরি হয়েছে, আরও হাব। আপনি ডানকুনি থেকে বৈদ্যবাটি পর্যন্ত দেখে নিন। ঠিকানা বলুন, কোথায় কোথায় কি হয়েছে ঠিকানাটা বলুন। দিল্লি রোড জুড়ে একটার পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তোলাবাজি। এনারা বন্ধ করে, এনারা খোলার খবর জানতে পারবে না, এরা বন্ধটাই কোনো কিছু না, পুরো ভণ্ডামি চলছে এইখানে, পশ্চিমবঙ্গ সরকারের পুরো ভণ্ডামি চলছে এইখানে। এখান থেকে তো বলা হচ্ছে যে শিল্প হয়েছে, শিল্পের নামে এখন মিউনিসিপ্যালিটিতে যারা চাকরি করছে তারা 5 মাস ধরে বেতন পায় না, এখানে 3 বেতন দেওয়া। আমার একটা স্পেসিফিক প্রশ্ন, শ্রীরামপুরের যুবক যুবতী তারা কর্মসংস্থানের একটা দিশা খুঁজছে, তৃণমূল বলছে প্রচুর কলকারখানা হয়েছে এই শ্রীরামপুরে। বিড়ি খেলে বিড়ির ধোঁয়াটাকেও বলছে উন্নয়ন, বিড়ির ধোঁয়া গাঁজার ধোঁয়া দেখলেও সেটাকেও বলছে উন্নয়ন। যারা বলছেন যে এত উন্নয়ন হচ্ছে, কলকারখানা হচ্ছে, তাহলে ধর্মতলা ধর্নাতলায় পরিণত হতো না? হরে কৃষ্ণ হরে হরে ঘরে, মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার যেরকম ঘরে ঘরে, স্বাস্থ্যসাথী ঘরে ঘরে, তৃণমূলের 56খানা। এবার আমি একটু বামেদের কাছে আসবো, আমি ধরিয়ে দিই একটু। কর্মসংস্থানের একটা প্রশ্ন রয়েছে এখানকার শ্রীরামপুর। হ্যাঁ নিশ্চয়ই, আমাদের পূর্বতন যে সাংসদ বৈদ্যবাটি গেট ইলেকশন এলেই একটা প্রতিশ্রুতি উনি দেন, সেই প্রতিশ্রুতিটা হচ্ছে বৈদ্যবাটি গেটের ওপর দিয়ে ফ্লাইওভার। আমরা ওনার কাছে প্রশ্ন করছি, আপনারা কেন প্রতিবাদী করতে পারেননি 34 বছরে? আমরাই তো সব করব, আমরা দায়িত্ব নিয়েছি সারা ভারতবর্ষের মধ্যে, আমরা বিজেপি করব, জয় শ্রীরাম করবে, নরেন্দ্র মোদীজি করবে, আর কেউ করবে না। লড়াইটা যে একেবারে কড়া লড়াই এই শ্রীরামপুরে, সেটা বলার অপেক্ষা রাখে না। হ্যাট্রিক করার পর বাউন্ডারি হাঁকাবেন বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীপশিতা ধর বামেদের তরফ থেকে, বাম কংগ্রেসের তরফ থেকে কতটা টক্কর দিতে পারেন সেদিকে আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি বিজেপি এবং আইএসএফ এর প্রার্থীরাও থাকছেন। আমাদের নজর থাকবে ভোটের ফলের দিকে। লোকসভা লোকাল এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।